আপনার দ্বারাতে যে ভুল হয়, যে গুনাহ হবে, আগেকার পরেকার সব গুনাহ আপনার মাফ করে দিয়েছেন নবী গো। তবে এত কেন কষ্ট করেন? এই দেখেন আপনার তাহাজ্জুদ পড়ে পড়ে, নফল পড়ে পড়ে এই আপনার পা মোটামুটি ফেলে গেছে গো নবীজি। কেন আপনি এত কষ্ট করেন? আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, এবার দয়ার নবীর উত্তর দেখেন। নবীজি বললেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, আমার পরেকারও আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। এই যে আল্লাহ আমার পরে একটা দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা এত বড় নিয়ামত দান করেছেন। তবে আয়েশা তুমি শোনো, আনাকুনা আবদান শাকুরা, আল্লাহর কি আমি শুকরগুজার বান্দা হব না? কত নবী আল্লাহ তেলাওয়াত করতেন, ওরে আল্লাহ। একজন সাহাবী নবীর পাঞ্জরে নামাজে দাঁড় হয়ে গেলেন, নবীজি সূরাতুল ফাতিহা পড়লেন, তারপর নবীজি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। সূরাতুল বাকারা কত পারা? আপনারা যারা কোরআন জানেন, মায়েরা খালারা যারা কোরআন জানে তারা জানেন, মোটামুটি 2.5 পারার একটা সূরা সূরাতুল বাকারা। এবার পড়িতে আছেন এক রাকাতে 2.5 পারা মত সূরাতুল বাকারা শেষ হয়ে গেল। এবার সেই সাহাবী মনে মনে বলছেন, এইবারে মনে হয় নবীজি এখন রুকুতে চলে যাবেন, কিন্তু নবীজি রুকুতে গেলেন না। এবার নবীজি সূরা আলে ইমরান ধরে নিলেন। আলে ইমরান সূরা পড়িতে আছেন। এই সূরাটা কত লম্বা? মোটামুটি 2 পারা মতো লম্বা। এবার সেই সাহাবী বলেন যে এইবারে মনে হয় সূরা আলে ইমরান শেষ করার পর নবীজি রুকুতে চলে যাবেন, কিন্তু ওরে আল্লাহ, নবীজি তাও রুকুতে গেলেন না। এবার নবীজি সূরাতুন নিসা ধরে দিলেন। এবার নিসা সূরা পড়লেন, মোটামুটি ওই নিসা সূরাও 2 পারা। এবার ভাই মুসলমান, সূরা নিসা শেষ করার পর নবীজি এবার রুকুতে গেলেন। এবার আপনি বলেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, 3টা সূরা মিলিয়ে মোটামুটি 6 পারা কোরআন হয়ে যাবে। এবার বলেন, এক রাকাতে যদি নবীজি 6 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, বলেন তার পাখানাকে মোটামুটি ফুলবে না? ফুলবে না? এত লম্বা লম্বা তেলাওয়াত করতেন আল্লাহুস সামাদ। আর আজকে আমাদের আগে গুনাহ, পরে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সব দিক থেকে গুনার বোঝা আমাদের মাথাতে, তাও আমরা আল্লাহুস সামাদ তারাবির নামাজ খানটা পড়ি না। কত ভাইকে দেখবেন ইফতারি করলেন, মাগরিবের নামাজ পড়বেন, ভাইরে সুন্নাত খানটা পড়বেন না, মসজিদ থেকে হড় 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 করে বাড়িয়ে চলে যাবে না। ভাই মাগরিবের সুন্নাত পড়বেন, সুন্নাতে মুআক্কাদা এটা ছাড়বেন না। জেনে শুনে ছাড়তে গেলে পাপী গুনাহগার হয়ে যাবেন আপনি। এজন্য সুন্নাতে মুআক্কাদাকে আপনাকে জেনে শুনে আপনাকে ছাড়তে হবে না গো। কারণ সুন্নাতে মুআক্কাদা আপনি ছেড়ে দিলে আপনার ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এজন্য ভাই মাগরিবের সুন্নাত আপনি পড়বেন, ফজরের আগেকার সুন্নাত পড়বেন, যোহরের আগেকার পরেকার সুন্নাত পড়বেন, ইশারের পরেকার সুন্নাত পড়বেন, মাগরিবের পরেকার সুন্নাত পড়বেন। এই সমস্ত এগুলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা আপনাকে ছাড়তে হবে না গো। এগুলা গুনাহগার হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন ভাই। আর একটা আমল বলে দিই, এই রমজান মাস তো শেষ হতে যাচ্ছে, রমজান মাস এখন শেষ হতে যাবে। আর একটা আমি আমল বলে দিই, এই মাসটা আজকে 24 রোজা হয়ে গেল নাকি? 24 রোজা শেষ হয়ে গেল ভাই, 6টা রোজা বেঁচেছে। এই 6টা রোজা শেষ হওয়ার পর আল্লাহ যদি আমরাকে করায়, আমরা ফিতরা আদায় করব নাকি? ফিতরা দেব ভাই রে। এই ফিতরাটা কেন আমরা দিই? ফিতরা দেওয়ার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইবাদত, এই রোজাটা একটা এমন ইবাদত, এই রোজাটা একটা এমন পবিত্র ইবাদত। আল্লাহুস সামাদ। রোজার হালাতে মানুষকে গীবত করতে মানা আছে, রোজার হালাতে মানুষকে চুগলখড়ি করতে মানা আছে, রোজার হালাতে মানুষকে মিথ্যা কথা বলতে মানা আছে, রোজার হালাতে, রোজার অবস্থাতে শরীয়ত বিরোধী কথা বলতে মানা আছে। কিন্তু আমরা মানুষ, হইতে পারে আমাদের জবানটা একটু এদিক ওদিক চলে গেছে, চোখটা আমাদের একটু এদিক ওদিক চলে গেছে, রোজাটা একটু দাগ লেগে গেছে, রোজাটা একটু ফুটা হয়ে গেছে, রোজাটা একটু আয়েব হয়ে গেছে। তো রাসূল বলছেন, উম্মত, তোমার এই দাগটাকে শেষ করার জন্য, তোমার রোজাটাকে পাক পবিত্র করার জন্য তুমি কি করো? ফিতরা আদায় করো। 1 নম্বর। 2 নম্বর, তুমি ফিতরা আদায় করো, ফকির মিসকিনের হক হবে। ফকির মিসকিনরা আল্লাহুস সামাদ, তোমার এই ফিতরা থেকে তাদের বাড়ি ঘর চলবে, তারা সুখের জীবন কাটবে। এই জন্য তুমি ফিতরা করো। এবার বলবেন, মাওলানা ফিতরা কখন আদায় করতে হবে? ফিতরাটা কখন দিতে হবে? কত ভাই রমজান মাস শুরু হলো, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে শুরু, মন্ডলকে জিজ্ঞাসা করতে শুরু, হ্যাঁ মন্ডল ফিতরা দিবেন, এবার নিবেন, হ্যাঁ কয় টাকা
টাকা দিতে হবে। এই দেখেন আগে শুরু, রোজা একটা দুটো কাটেনি, আগে শুরু। কত ভাই এমন আছে যে ফিতরা জমা করতেছে, ফিতরা এখন জমা হয়ে গেছে, কিন্তু ভাইরে হাদিস কোরআনে যেটা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরাম ঈদের একদিন দুদিন তিন দিন আগে ফিতরা আদায় করতেন। ঈদের একদিন দুদিন তিন দিন আগে ফিতরা আদায় করতেন। এটা হলো সুন্নাত তরিকা। এজন্য খুব আগে বেশি ফিতরা জমা করিয়েন না, একদিন দুদিন তিন দিন আগে ফিতরাটা জমা করিয়েন আপনি। এবার কতক্ষণ পর্যন্ত জমা করতে হবে? রাসূল বলেছেন ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফিতরা জমা করে তুমি ঈদের নামাজ পড়িতে যাও। এটা মনে করিয়েন না আচ্ছা নামাজটা পড়ে চলে আসে তারপর তখন ফিতরা দিব এসে, না। রাসূল বলেছেন তোমার ফিতরা হবে না, আম সাদকা আম দানের মতন তোমার দান হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন উম্মত তুমি ফিতরা আদায় করো, ফিতরা আদায় করার পর তুমি কি করো? নামাজ পড়িতে যাও। আর নামাজ পড়ে এসে যদি তুমি ফিতরা আদায় করো তাহলে তোমার একটা ফিতরা হবে না, আম সাদকা আম দানের মতন তোমার দান হয়ে যাবে। ভাইরা আমার, আর একটা আমল বলে দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসটা যখন শেষ হবে, রমজান মাসের পর একটা মাস আসবে শাওয়ালের মাস, আরবিতে শাওয়ালের মাস আসবে একটা। এই মাসটাতে রাসূল বলেছেন 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? কয়টা রোজা আছে ভাই? 6টা রোজা আছে। শাওয়াল মাসে 6টা রোজা, যে কোনো টাইমে আপনি করতে পারেন মাসের ভিতরে, শুরুতে করেন, মধ্যখানে করেন, লাস্টে করেন। শাওয়াল মাসের ভিতরে ঈদের দিন শুধু বাদ দিয়ে 6টা রোজা যদি আপনি করতে পারেন, আর এই রমজান মাসের যদি এক মাস রোজা করেন, তো রাসূল বলেছেন গোটা বছরই সেই রোজা রাখবেন। রমজান মাসের এক মাস রোজা রাখলেন আর শাওয়াল মাসে 6টা রোজা করলেন, তো রাসূল বলেছেন ওই লোকটা গোটা বছরই রোজার হালাতে থাকলো, গোটা বছরই তার রোজা রাখা হলো। সুবহানাল্লাহ। আপনারা জানেন একটা নেকি করলে 10টা নেকি সমান আপনি পাবেন। এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে 10টা 10 ওয়াক্তের সমান আপনি নেকি পাবেন। এই মতো একটা রোজা যদি আপনি করেন 10 দিনকার সমান আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবেন। 10 দিনকার সমান নেকি দিয়ে দিলেন। তো আপনি 30 দিন রোজা করলেন, 30 10 গুণা করলেন, আপনি কত কি হলো? এবার 6 দিন আপনি ওদিকে রোজা করবেন, 6 10 60টা হয়ে গেল। আল্লাহুস সামাদ। তাহলে ভাই 360 দিন বছর হয়। আপনি যদি এদিকে 30টা রোজা আর ওদিকে যদি 6টা রোজা আপনি করেন তাহলে 360 দিনই আপনার রোজা করা হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কতখানি ফজিলত দান করবেন, নেকি দান করবেন। এই জন্য ভাইরাকে বলবো, মায়েরাকে বলবো, যদি আপনাদের ইচ্ছা হয়, না যদি কেউ বলে যে আমি রোজা করব না তো গুনাহ হবে না। যদি কেউ বলে না আমি শাওয়াল মাসে রোজা করব না, গুনাহ হবে না, করলে নেকি আছে। নেকি কি? রমজান মাসের রোজা, শাওয়াল মাসের 6টা যদি রোজা করে গোটা বছর আপনার রোজা করা হলো। আর একটা মাসলার কথা বলে দিই ভাইরে, রোজার জানে যদি কোনো মানুষ ভুল করে যদি খেয়ে লাই, ভুল করে খেয়ে নিয়েছে, আপনি কাম করে এলেন, মাঠ থেকে এলেন, বাজার থেকে এলেন, দোকান থেকে এলেন, ওদিকে ঘুরিয়ে দেন, ওদিকে ঘুরিয়ে দেন, কাজ করতে দেন। ভুল করে আপনি পানি পান করে নিলেন, ভুল করে আপনি খাবার খেয়ে নিলেন, আপনার খেয়াল নেই যে আমি রোজা করে আছি। রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে। তুমি ভুল করে খেয়েছো না, ভুল আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করে দিয়েছেন। এবার মনে মনে যদি বলে উপরে উপরে মানে কি যে ভুলেছে আর ভিতরে মনে আছে ওর, তাহলে হবে ভাই রোজা? রোজা হবে? হবে না গো ভাই, হবে না। ভুল করে যদি আপনি খারাপ করে খেলেন, আল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করবেন, রোজা হয়ে যাবে। আর একটা জিনিস বলি, এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় পাক পবিত্র মাস রোজা কেন আমাদেরকে দিয়েছেন? আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না? নেই ভাই, হানা বলেন উদ্দেশ্য আছে না? নেই। আজকে ম্যাক বাজছে, উদ্দেশ্য কি? ম্যাক কেন লাগাচ্ছেন? যেন জোরে আওয়াজ হয়। মার্কারি লাগাচ্ছেন কেন? যাতে আলো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছে কেন? যেন গোটা পৃথিবীকে জোনাক করে। আল্লাহুস সামাদ। একটা বাড়িতে আপনি গাই কিনেছেন, উদ্দেশ্য আছে, বাড়িতে গাইটা আছে, দুধ হবে, আমি খাবো, আমার ছেলেরা মেয়েরা খাবে, প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। তবে আল্লাহর রোজা কেন দিলেন? কি আল্লাহর উদ্দেশ্য আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা নিজে কোরআনে বলছেন। কি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন, ঈমানদার বান্দা বান্দীরে যারা ঈমান এনেছো, যারা কোরআন বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, আখিরাত বলে বিশ্বাস করেছো, কবর বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ এক, আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমার নবীর প্রতি ঈমান এনেছো, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাকতে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দারে তোমরা এটা মনে করিও না যে আল্লাহ এক মাস রোজা শুধু আমাদের প্রতি ঝামেলা দিয়ে দিয়েছেন, আল্লাহ এক মাস কষ্ট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এক মাস বোঝ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, না না না, আমি তোমাদের প্রতি ঝামেলা করিনি, তোমাদেরকে আমি কষ্ট দিই, তোমাদের প্রতি আমি জুলুম করিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা দান করেছিলাম। তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরকে আমি রোজা দিয়েছিলাম, কিন্তু রোজা রাখার নিয়মটা হলো আলাদা। যেমন দাউদ নবীর ব্যাপারে এসেছে, দাউদ নবী রোজা করতেন, আল্লাহ যে তাকে রোজা দিয়েছিলেন একদিন বাদে একদিন, একদিন বাদে একদিন। আজকে রোজা করলেন, কালকে হলো ইফতার, পরশু রোজা করলেন, তারপরের দিন আবার ইফতার, তারপরের দিন রোজা করলেন, তারপরের দিন ইফতার, এই করে করে মুসলমান দাউদ নবীকে একদিন পর একদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছিলেন। এইভাবে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন সময়তে বিভিন্ন রকম রোজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলছেন, দুনিয়ার মানুষরে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি শুধু তোমাদের প্রতি এটা জুলুম করিনি, আমি শুধু তোমাদেরকে আল্লাহ এই রোজাটা দিইনি, তোমাদের আগে যত নবী যত রাসূল এসেছিলেন আমি আল্লাহ তাদেরকে রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? রোজা দিলাম কেন? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? রোজা দেওয়ার কারণটা কি? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এক মাস রোজা রেখে মুত্তাকি হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা পরেজগার হতে পারো, এক মাস রোজা রেখে তোমরা যেন সালেহ বান্দা বান্দী হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা নিজের জীবনের গুনাহটাকে maaf করে তোমরা মুত্তাকি পরেজগার দিনদার তোমরা হতে পারো। এক মাস রোজা রেখে যাও তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো, এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা দিয়েছি। কেমন কথা? তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। কয়টা জিনিস ভাই? একটু কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর হলো খানা, দুই নম্বর হলো পিনা, তিন নম্বর হলো স্ত্রী। এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। বন্ধুরা আমার, আজ আপনি যখন সাহারি খাবেন, যখন ফজরের আজান হয়ে যাবে তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে আমার আপনার জন্য খানাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। না হালাল আছে? জোরে বলে, আমার দিয়ে ঘুরায় না, আল্লাহ হারাম করে দিয়েছেন। আর কি? দুধ হালাল না হারাম? দুধ হালাল না হারাম? আর চা, পানি, জুস সব হালাল নাকি? কিন্তু মুসলমান এই সাহারি যখন আমরা শেষ করি বন্ধুরে, মোটামুটি 4টা বেজে 10 মিনিট 11 মিনিট পর্যন্ত আমরা খাই, তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে হালাল করা দুধকে আল্লাহ হারাম করে দিয়েছেন, রোজার হালাতে চাকে হারাম করে দিয়েছেন, রোজার হালাতে জুসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। 3 নম্বরে
আমার আপনার স্ত্রী, যেটা আমার জন্য আপনার জন্য জায়েজ আছে, যেটা আমার জন্য আপনার জন্য হালাল আছে, নিজের নিজের স্ত্রী মানুষের জন্য হালাল আছে। কিন্তু মুসলমান, সেহরি যখন আমরা খাই, ফজরের যখন আজান হয়, তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হালাল স্ত্রীটাকে আমার আপনার জন্য হারাম করে দিয়েছে। ও রোজাদার ভাইরা, তোমরা শুনে নাও, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই রোজার হালাতে খবরদার তোমার স্ত্রীর কাছ থেকে তুমি দূরে থাকবে। তোমার স্ত্রীর পাশে তুমি বসে থাকো, স্ত্রীর সাথে তুমি গল্প করো, কিন্তু যেটা স্ত্রীর সাথে সহবাস করা হয়, যেটা স্বামী স্ত্রীর হক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলাতে হালাল করেছেন, কিন্তু রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। এবার বলবেন, হাজী মাওলানা, আল্লাহ কেন খানাকে রোজার হালাতে হারাম করলেন? কেন পিনাকে আল্লাহ পানিকে হারাম করে দিলেন? কেন আল্লাহ স্ত্রীটাকে রোজার হালাতে হারাম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করেন, দুনিয়ার মানুষকে এটা পয়গাম দিতে চান, দুনিয়ার মানুষরা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা তুমি না খেয়ে থাকো, তোমার সামনে ভাত আছে, তোমার সামনে রুটি আছে, তোমার সামনে ছাতু আছে, তোমার সামনে বিভিন্ন রকমের খাবার রাখা আছে, তুমি একমাত্র আমার ডরে, আমার ভয়ে খাও না, কারণ আমি রোজা রেখে আছি। যদি আজকে আমি খানাটা খাইনি, আমার রোজা শেষ হয়ে যাবে, আমার রোজাটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করেন, বান্দারে, এক মাস রোজা রেখে এই যে তুমি আমার ডরে, আমার ভয়ে, এই যে দিনের বেলাতে আমি যা আল্লাহ হারাম করেছিলাম খানাটা তুমি খাওনি, এই মতো যখন রমজান মাস পার হয়ে যাবে, 11 মাস যখন তুমি জীবনটা কাটবে, ওই হারাম খাও, হারাম খানা থেকে তোমাকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে দুধকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে হারাম করে দিয়েছে। আল্লাহ দুনিয়ার মানুষকে পয়গাম দেন, রে দুনিয়ার মানুষ, যখন তুমি রোজার হালাতে এই পানি থেকে, দুধ থেকে, যে শরবত থেকে যখন তুমি দূরে থাকতে পারো, তাহলে অন্য 11 মাসে মদ শরাব থেকে তুমি কেন দূরে থাকতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে নিজের স্ত্রী থেকে আলাদা থাকতে বলেছেন। তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করিও না, মিলন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিতে চায় দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, এক মাস তোমার স্ত্রী থেকে তুমি যদি আলাদা থাকতে পারো, তাহলে 11 মাস কেন ওয়াপার স্ত্রী, ওয়াপার বেডি ছেলে থেকে তুমি আলাদা থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এই জন্য বলে, ও দুনিয়ার মানুষ, আমি রোজা এই জন্য দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। ভাই, আর একটা কথা বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 2 মিনিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আমার উম্মত, যখন তুমি ইফতারি করতে বসবে, ইফতারি যখন করতে বসবে, তখন রাসূল বলেছেন, খাজর দিয়ে তুমি ইফতারি করো, খাজর খেয়ে তুমি ইফতার করো, বিসমিল্লাহ বলে তুমি খাজর মুখে দাও, আর তারপর তুমি তোমার বাড়িতে যে পানি আছে, শরবতের গ্লাস আছে, ওই শরবতের পানি তুমি পান করো, দিয়া তখন এই দোয়াটা তুমি পড়ো, সাহাবাস সামাউ ওয়া বিতাল্লাতিল রুকু ওয়া সালাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত। এবার বলবেন, মাওলানা, আমি হাট চলে গেছি, পকেটে খাজুর নাই, আমি মাঠে কাজ করতে চলে গেছি, খাজুর নাই, স্কুল মাদ্রাসা চলে গেছি, দোকানে চলে গেছি, খাজুর নাই, কিংবা হাট থেকে আমি বাড়িতে আসছি, আমি খাজুর পকেটে পাই না, খাজুর নয়, কিংবা হঠাৎ করে বাড়িতে একদিন খাজুর শেষ হয়ে গেছে, খাজুর নাই, তাহলে কি করবো জি মাওলানা? তো ইয়া রাসূল বলেছেন, ও আমার উম্মতের দল, তুমি খাজুর দিয়ে ইফতার করো। তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, খাজুরের যদি তুমি জোগাড় করতে না পারো, তোমার বাড়িতে পানি রয়েছে, ওই পানি পান করে বিসমিল্লাহ বলে তুমি পানি পান করো, ওই পানি খেয়ে তুমি ইফতার করো। তারপরে রাসূল বলেছেন, তোমার বাড়িতে যা আছে, খিচুড়ি আছে, রুটি আছে, ভাত আছে, সস আছে, তোমার আরো অন্য অন্য যেগুলা খাবার তুমি রেডি করেছো, ওই খাবারগুলো তুমি পরে খাও। প্রথম হলো খাজুর, খাজুর যদি না পান, খাজুর যদি না থাকে, 2 নম্বরে রাসূল বলেছেন পানি পান করে তুমি ইফতার করো। এটা হলো আমার সুন্নাত তরিকা। এই সুন্নাতের প্রতি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি বেশি দান করবে। তারপর রাসূল বলেছেন,
একটা সাহারি খাওয়ার টাইমে রাসূল বলেছেন সাহারি খাও, কারণ সাহারি খাওয়াতে বরকত আছে, এটা হলো বরকত আছে। এবার আপনারা বলবেন মাওলানা শুইতেছি তো জাগতে পারেনি, একবারে ফজর আজান যা সন্ধ্যাবেলাতে খেয়েছি আর কিন্তু খেতে পেলাম না, কি করব? রাসূল বলেছেন তুমি নিয়ত করে নাও, তোমার রোজা হয়ে যাবে। নিয়ত করে নাও, তুমি খেতে পেলে না তো কি হলো? তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজাকে কবুল করবেন, তোমার রোজা হয়ে যাবে। এজন্য তুমি এটা মনে করিও না যে আমি সাহারি খেতে পেলাম না তো আমার রোজা হলো না। এবার ভাই সাহারি যে আমরা খাচ্ছি, ওরে আল্লাহ এমন দেবে 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 খাচ্ছি যে ফজরের নামাজের সময় শেষ। এমন করে খাচ্ছি সাহারি যে ফজরের টাইমে আর নামাজ পড়তে পারি না। সাহারি এটা মতলব নেই রে ভাই, সাহারি অল্প খান, কম খান। এটা না যে 4 থালি 5 থালি 7 থালি না খেতে গেলে আমার হবে না, না সাহারি খান, অল্প কিছু খান, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে বাধা না পড়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে সুস্তি কাহিল ভিতরে না চলে আসে, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল না হয়ে যায়। কত ভাই রোজা করেন, রোজা তো করেন কিন্তু কেউ আল্লাহর দ্বারে আল্লাহর ভয়ে রোজা করেন, আর কত ভাই রোজা করেন মানুষকে দেখে লোক দেখানো রোজা। তবে রোজা না করলে কারি সাহেব কি কইবে, ইমাম সাহেব কি কইবে, মোড়ল কি বলবে, হাজী কি বলবে, এই যে কি বলবে, এই নিয়ত নিয়ে যদি রোজা রাখেন কি নেকি হবে জানেন? আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন যে আমার বান্দা বান্দি, যে আমার উম্মতের মধ্যে মান সামা রমাযানা, যে রোজা রাখলো ঈমানান, ঈমান বিশ্বাস ইয়াকিন মনে করে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, ওয়া ইহতিসাবান নেকি মনে করে রোজা করলেন, আমি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। এই দুটো উদ্দেশ্য নিয়ে যারা রোজা করবে আল্লাহ রাসূল বলেছেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ maaf করে দেবে। দুটো উদ্দেশ্য, একটা ঈমানের কথা বলা হয়েছে, একটা ইহতিসাব নেকি মনে করে বিশ্বাসের সাথে যারা রোজা রাখবে তার গুনাহ maaf হবে। এর অপোজিট উল্টা নিয়ে এলেন, যারা রোজা রাখলো না ওর মধ্যে ঈমান আছে আর না ইহতিসাব আছে, না নেকি মনে করে রোজা করলো না বিশ্বাস করে রোজা রাখলো যে আল্লাহ আমাকে ফরজ করেছেন, ফরজ আছে রোজাটা, লোক যখন রোজা করলো এরকম রোজাদারের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। যেমন আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীরা ওয়াইল নামে জাহান্নামে যাবে। আল্লাহুস সামাদ, কোন নামাজীরা ওয়াইল নামে জাহান্নামে যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখছে মানুষকে দেখছে নামাজ পড়ে। বিহাই বাড়িতে এসেছে নামাজি বিহাই, জীবনেই নামাজ পড়ে না। মা খালারা বলবে টগরের মা কি হয়েছে, বিহাই নামাজ পড়তে যাবে, তুমি না যাবে তো কি বলবে? এই যে বিহাই কি বলবে, ইয়ার ডরে ভয়ে এক দু টাইম যে বিহাই থাকবে সোজা সোজা নামাজটা পড়ে নিলে বিহাই গেল নামাজও গেল। এই যে ভাইয়েরাকে দেখবেন কত ভাই, মনে দুঃখ করবেন না, মাগরিবের টাইম খানে কত ভাই নামাজ পড়বে মসজিদে জায়গা নাই, বাকি 4 টাইম ফাঁকা যাবে না কার মসজিদে। কারণ মাগরিবের টাইমে যাওয়ার মানে হলে যে রোজা করেছি হাজির দিতে এসেছি, সব দেখবে যে হ্যাঁ রোজা করেছি তো নামাজ পড়তে এসেছে। কত ভাই রোজা করবে না তা নামাজ পড়তে চলে যাবে, না গেলে কি করবে, শালা রোজা করে নিবে নামাজ পড়তে এলো, এরকমই কথা মনে করবে। তো ভাই রে বলার বেলায় কিছু কথা আছে ভাই। এই রোজাটা একটা এমন ইবাদত, এই রোজার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন হাদিসে কুদসি, এই আমার ফেরেশতারা নামাজের নেকি তোমরা দাও, হজের নেকি তোমরা দাও, তেলাওয়াতের নেকি তোমরা দাও, দানের নেকি তোমরা দাও, কিন্তু রোজার যখন বাড়ি এলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারাকে বলছেন রে আমার ফেরেশতার দল ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দেব। রোজা আমার, তোমাদের
তোমাদেরকে নেকি দিতে হবে না ফেরেশতারা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার নেকি দান করব। ভাই তাহলে এই পাক পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দুয়ারকে খুলে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা গজবের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন। যত উঠতে পারবেন লুটেলেন, যত নেকি করতে পারবেন নেকি করেলেন। আল্লাহুস সামাদ। ভাই এই নেকির রাস্তাগুলোর মধ্যে একটা নেকি হলো কি দান, সাদকা, খায়রাত। দান একটা হলো নেকি। আল্লাহুস সামাদ। আজকে মসজিদটা আল্লাহর ঘর, এই ঘরের জন্য আজকে আপনারা জালসা লাগিয়েছেন এই শবে কদর লাইলাতুল কদরের রাতে। ভাই কে জানে কখন আল্লাহ কার দানকে কবুল করবেন, কোন আমলটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কার খুশি হয়ে যাবেন সেটা আল্লাহ জানছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা ইমরাতুল ফাহিশা বেশ্যা নারী কুকুরকে পানি পান করিয়ে জান্নাতি হয়ে গেছে। কুকুরকে পানি পান করিয়ে, কুকুরকে পানি খাইয়ে সেই মহিলা জান্নাতি চলে গেছে। একটা মহিলা বিলাইকে বেঁধে রেখেছে, না ওকে খাইতে দিয়েছে না পানি দিয়েছে না, আর গলা খাটা খসিয়ে দিয়েছে। বিলাই শুকিয়ে শুকিয়ে তড়ি ফেটে মরে গেছে, মহিলাটা জাহান্নামী হয়ে গেছে। ভাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জামানাতে একটা লোক 100টা লোককে মার্ডার করেছিল, 100টা লোককে মার্ডার করেছিল, কিন্তু আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করলেন, আল্লাহ তার তওবা কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন। ভাই কখন আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে রাজি হয়ে যাবেন সেটা আল্লাহ জানেন, আমিও জানি না। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পর মুক্তাদির দিকে ঘুরলেন, মুক্তাদির দিকে ঘোরার পর তখন বলছেন বেলাল, ও বেলাল তুমি কোথায় আছো, এখানে এসো আমার সামনে। বেলাল হাজির হয়ে গেলেন। এবার নবীজি বললেন বেলাল তোমার জীবনে তুমি কোন এমন আমল করো বাবা যে আমলটার কারণে আমি জান্নাতের ভিতরে তোমাকে আমার আগে আগে হাঁটতে দেখেছি। নবী বলছেন আমি পিছনে পিছনে আছি আর তুমি আগে আগে হাঁটছো, কোন এমন আমল করো বেলাল, আমলটার কথা কি বলবে না? তো হযরত বেলাল বলছেন হুজুর এরকম তো আমি দেখতে পাই না যে কিছু আমল করি, আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, এগুলা যা আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দেন আমি করি, এরকম তার কোনো আমল দেখতে পাই না। রাসূল বলছেন না রে বেলাল না, তুমি আমল করো, কারণ আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখেছি। বাবারে আমলটা কি একটু মনে করে তুমি। এবার তখন বেলাল কি বলছে, আল্লাহর নবী গো ইয়াখান আমি আমল করে নবী গো, আমার জীবনের ইয়াখান আমি আমল করি। যখন আমি ওযু করি, আমার যখন ওযু ভেঙে যায়, যখন আমি ওযু করি, নামাজের টাইম হোক কিংবা না হোক, আমি মসজিদে ঢুকতে গেলে, ওযু করে মসজিদে ঢুকতে গেলে আমি 2 রাকাত করে আমি নামাজ আদায় করি। 8টার সময় 9টার সময় যদি আমার ওযু ভেঙে যায়, ওযু করি, তাইলে আমি ওই টাইমে ওই সময়তে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। 2টার সময় আমার জোহরের নামাজ পড়া হয়ে গেছে, 2টার সময় যদি আমার ওযুর দরকার হয়, আমি যদি ওযু করি, তাহলে ওই টাইমে আমি আল্লাহ রাব্বুল আমিনের মসজিদ গিয়ে আল্লাহর ঘর গিয়ে আমি 2 রাকাত আমি নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বললেন বেলাল রে এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে হাঁটতে দেখলাম। নারে তাকবীর। ভাই তবে রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এখন আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ইবাদতখানা বানাবে, মসজিদ যে নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আপনি আল্লাহর ঘর বানাবেন, দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানাবেন। 5 মঞ্জিলা ঘর বানিয়ে দিবেন, তার ফজিলত বয়ান করা হয়নি। 2 মঞ্জিলা ঘর বানাবেন, তার ফজিলত বয়ান করা হয়নি। নিজের বাড়ি বানাইতে হবে, ঘর বাড়ি বানাইতে হবে, বানা দরকার। কিন্তু মুসলমান আল্লাহর নবী 1400 বছর আগে এলান করেছেন উম্মতরে যে আল্লাহর ঘর বানাবে, নর হোক কিংবা নারী হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। মসজিদের পাশে একটা ফাঁকা জায়গা ছিল, নবীজি সাহাবীদেরকে বলছেন ওগো সাহাবীরা, আমার সাহাবীরা
শোনো, এই মসজিদের পাশে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা খরিদ করে যে মসজিদে লাগাতে পারবে আল্লাহ তাআলা তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। উসমান গনি দাঁড় হয়ে গেলেন, নবীজি আমি উসমান এই জায়গা খরিদ করে মসজিদে আমি লাগিয়ে দিলাম, যত টাকা লাগবে যত পয়সা লাগবে আমি উসমান দিব। এই টাকাটা দিয়ে আমি এই মসজিদের জমিনটাকে আমি মসজিদে মিলিয়ে দিলাম, ফাঁকা জায়গাটাকে ফাঁকা জমিনটাকে মসজিদে আমি সাজিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানাবে। তো ভাই বলার মেলায় কিছু আছে, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন আবার আলোচনা করব। তবে ভাইরি 1 টাকা পারবেন তো 1 টাকা আপনার কাছে নিব। মসজিদে আপনাদের টাইলস লাগবে আর ভিতর সব একবারে ভুয়া সব বালুগুলো খসে গেছে, ভিতরে প্লাস্টারের দরকার আছে। প্লাস্টার না করতে গেলে আপনার টাইলস লাগবে না, মার্বেল লাগবে না। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন, মাওলানা মা বাপ দাদু দাদি নানা নানি দুনিয়া থেকে কত কিছু লেগেছেন, তাদেরকে স্মরণ করে আমি 100 সেফটি বালুর দাম আমি মসজিদে দান করলাম 5 থেকে 6,000 টাকা। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা 1000 ইটের দাম 10,000 টাকা আমি মসজিদে আল্লাহর ঘরে আমি দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা 50 বড়া আমি সিমেন্টের দাম আল্লাহুস সামাদ আমি 50 বড়া 10 বড়া 20 বড়া করে আমি সিমেন্ট আল্লাহর ঘরের জন্য আমি দান করে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন, মা খালা দাদি নানি আছেন, গলার হার নাকের নাকমণি কানের বালি আর হাতের পায়াল, হাতের কি বলছে চূড়া, হাতের আংটি, পার পায়াল, কাঁসার বদনা থালি, যে গত বছর আমার মায়েরা খালারা যেভাবে দান করেছিলেন, এই আমার খালাকে বলবো, মাকে খালাকে বাক্সতে ভরে থাকার জিনিস লয়, বাক্সতে ভরে কোনো লাভ হবে না, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। মওত হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন মালাকুল মওত চলে আসবে। নিজের হাতে দান করে যান, নিজের হাতে দান করে যান, আর বেঁচে থাকা কালে নেকি জড়ো করে যান। দেখি কোন মা খালা দাদি নানি আছেন 1000 টাকা একটা মহিলা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দি আছেন, কাঁসার থালি, নতুন পুরাতন ভাঙা ফোটা, গলার হার, কানের বালি, নাকের নাকমণি, পার পায়াল, হাতের আংটি, যা কিছু গহনাগাটি আপনার বাড়িতে আছে আপনি সব আল্লাহর রাহে দান করে দেন। ভাইরাকে বলবো, দেখি একটা লোক উঠেন তো ভাই, একটু হাত তোলেন তো, মাওলানা আমি 5,000 টাকা দান করলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরের জন্য, 100 সেফটি বালুর দাম দান করলাম। দেখি গোসাইপুর গ্রামে এই বছরে কোনো ভাই মা খালা দাদি নানি আছেন, একটা লোক 5,000 টাকা দান করবেন, একটা লোক 10,000 টাকা দান করবেন। তারপরে আজ 24 রোজা হয়ে গেল ভাই, 1000 2000 1000 2000 3000 4000 এরকম করে 24টা লোক কি আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, দেখি একটু উঠেন তো ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন। এই দেখেন আমার হাতে একজন ভাইকে 500 টাকা দান করেছেন, আব্দুল জব্বার সাহেব 500 টাকা দিয়েছেন। তো তাবিয়াত খুব নাসাজ, শরীর অসুস্থ, বেমারি হালাতে আছে। তো আমি একটু আবদার জানাচ্ছি, পারলে আর 500 টাকা দিয়ে বিসমিল্লাহ করেন, 1000 টাকা রাখেন। হ্যাঁ দেখি আব্দুল জব্বার সাহেব একটু আইসেন, সালাম করে যান আমার সাথে। জি জি মাশাআল্লাহ। কোনটা বাবর আলী? আচ্ছা বাবর আলী সাহেব 100 টাকা নগদ 50 কিলো মাপে দান করেছেন। মাশাআল্লাহ ভাই, মাপে আপনার এলাকাতে লেখা আছে, কেউ কাটছে, কেউ রোজা পর কাটবে, মাপে গলা মোটা মোটা করে লেখা। এই যে দেখেন আল্লাহুস সামাদ, আমি বলেছি আগতি যে আমার মায়েরা খালারা কেউ দানে বাকি থাকবে না ইনশাআল্লাহ এই বছরও। এই দেখেন আসতে শুরু হয়ে গেছে, কাঁসার একটা বদনা আর কাঁসার বাটি, সুবহানাল্লাহ। প্রথম দান এসেছে মাকারকে প্যান্ডেল থেকে, নারে তাকবীর। এই দেখেন হাত থেকে আংটি চলে এসেছে ভাই, আল্লাহুস সামাদ। কেউ বাকি থাকবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য মন খুলে খুলে দান করবেন সবাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি আচ্ছা পেশ করালে অসুস্থ, 1000 টাকা পারবে না দিতে?
পেশ করালে ভাই সালাম করবেন না? কোনটা পেশ করালে ভাই? আইসব তো নানাজি একটু ভাই, এটা হলো আপনাদের মসজিদের জালসা, অন্য কোন গ্রামের মসজিদের নয়। এই জন্য যারা গরিব খাচ্ছেন খাচ্ছেন নিয়াত করেন আমি 2 পকেট সিমেন্টের দাম দিয়ে যাবো, 1000 টাকা দিয়ে যাবো। জি মাশাআল্লাহ। শাহজামাল ভাই কোনটা? শাহজামাল ভাই পাইছেন আপনি, সালাম করলেন মাশাআল্লাহ। এটাই এত সুন্দর চেহারা যে, আর হাত টাকাটা জোয়ান হয়ে আছে, 2-4 জনা খেলে ফেলে দেবে। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু হয়ে যায়। তো 500 টাকা যে দিলেন ভাই, তো বড়া মাশাআল্লাহ। আর পারবেন না, 5 বড়া করে দেন। আচ্ছা আর একবার করে দেন, মালনা যখন বলে দিলেন 3 বড়া হয়ে গেল মাশাআল্লাহ। আমার নানা জান কি জামশেদ আলী শাহজামাল সাহেব 500 টাকা 3 বড়া সিমেন্ট মাশাআল্লাহ। এটাকে পেশ করালে 500 দিয়েছেন মাশাআল্লাহ। আর জোড়া হইতে পারবেন না? পারা যায় না? আচ্ছা 1 ঘন্টার পারবেন দিতে? 500 টাকার পারবেন? 1 বড়া সিমেন্ট দিয়ে দিবেন। লেখেন পেশ করালে ভাই 1 বড়া সিমেন্ট দান করলেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা 100 টাকা। তো এখানটা 500 টাকা পুরান নাজি ভাই। কি আপনার নাম? মাতিন মাশাআল্লাহ। মাতিন আব্দুল মাতিন 100 টাকা। দুবার আছে নাকি? দুবার করতেন আব্দুল মাতিন 1 বড়া সিমেন্ট 100 টাকা মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন 1000 পুরলেন না, 400 100 500 টাকা হলো। এই আপনাদের ভাই সালাম হয়নি আপনার সাথে, শুনেন সালাম হয়নি, সালাম হয়নি। দুবারা মাশাআল্লাহ, ঠিক আছে দুবারা হয়ে গেল, কিন্তু সালাম করলে না, কত যে ডর লাগছে ওকে। সুবহানাল্লাহ। আব্দুল মাতিন নামে আল্লাহ এখানে দয়ালু 100 টাকা দুবারা সিমেন্ট হাজির করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আর দোয়া করে আমি ওগো কাদের গুনি, ভবিষ্যতে পেলাই নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন আমিন। মাশাআল্লাহ। আফসানা খাতুন নানির জন্য 100 টাকা দান করেছে, মনে হয় নানি দুনিয়াতে নাই। 500 টাকা নগদ, 450 বাকি, 1000 দিলেন, 950 হলো। 950 টাকা যে হলো, 4500 বাকি আর 500 দিলেন, 5000 টাকা হলো নাকি? কি আপনার নাম? মাশাআল্লাহ। দেখেন সুলতান মানে রাজা মাশাআল্লাহ। তো আমার হাজী সাহেব 5000 টাকা দান করলেন। হাজী সাহেব আর 1000 হলে 1 গাড়ি বালু পাওয়া যেত। একটা আবদার করেছিলাম একটা বালির 1000 টাকার মতো। নারে তাকবীর। আমার হাজী সুলতান আলী সাহেব 6000 টাকা 1 গাড়ি বালুর দাম মাশাআল্লাহ। লেখেন মাওলানা, মাওলানা হাজী সুলতান সাহেব 500 নগদ, 5500 টাকা বাকি, 6000 টাকা দান করলেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, হাজী সাহেব 6000 টাকা দান